নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় অনুশীলনী। নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় বহু নির্বাচনী অনুশীলনী 1-এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করতে। বহু নির্বাচনী প্রশ্নের প্রথমেই রয়েছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। 1 নম্বর হচ্ছে ম্যাজিক সংখ্যা 15, 2 নম্বর হচ্ছে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলোকে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো আমরা দেখি, আমরা যদি 3 ক্রমের বর্গ ম্যাজিক বর্গ আঁকি, এখানে 1 বসালে এখানে 2, 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9। তাহলে আমরা যদি যোগ করে দেখি, 8 কে 9 6 15, আবার এদিকে যোগ করে দেখি 8 3 11, 4 15, এভাবে সবগুলো যোগ করলে 15 হয়। তাহলে ম্যাজিক সংখ্যা হবে কত? 15। এটা ঠিক আছে। তারা বলছে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। হ্যাঁ, এটা 5, এটাও ঠিক আছে। তাহলে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না। এখানে যেহেতু 9টা ঘর আছে, 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, এটা হবে না। তাহলে উত্তর হবে ক নাম্বার 1 আর 2। উত্তর হবে ক নাম্বার 1 আর 2। এখন নিচের কোন ফলাফল 9 দ্বারা বিভাজ্য? আমরা ক্যালকুলেটর নিয়ে দেখি। 52 যোগ 25, 52 যোগ 25 ইকুয়াল 77 ভাগ 9। এটা বিভাজ্য নয়, এটা কাটা গেল। তারপরে 527, 527 যোগ 725, 700 ইকুয়াল টু 1252 ভাগ 9। এটাও হলো না, এটাও কাটা। তারপরে গ নাম্বার 412, 412 যোগ 234 ইকুয়াল 646 ভাগ 9। এটাও হলো না। আর 75 বিয়োগ 57, 75 বিয়োগ 57 ইকুয়াল টু কত? 18 ভাগ 9। তাহলে এইটা হলো। এখন বলছে 999 কোন বীজগণিত রাশি শততম পদ? তাহলে শততম পদ এখানে 99 ক যোগ 1, আমি 99 এর সাথে 100 গুণ করব। 99 গুণন 100 ইকুয়াল যোগ 1। 9999 আসলো না, এটা না। তারপরে 99 গুণন 100 বিয়োগ 1, 9899, এটাও আসলো না। এবার ক স্কোয়ার, ক স্কোয়ার মানে কি? 100 স্কোয়ার। তাহলে 100 গুণন 100 যোগ 1, 10,001, এটাও হলো না। তারপরে 100 গুণন 100 বিয়োগ 1, সরি 100 গুণন 100 ইকুয়াল বিয়োগ 1, যে 9999, তাহলে ক স্কোয়ার মাইনাস 1, এটা ঠিক। হ্যাঁ, এরপরে আসে ক ক্রমিক সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এখন ক যদি 3 হয়, তাহলে 3 হলো না। 2 ক, তাহলে 3 2 6 বিয়োগ 1, 6 বিয়োগ 1 কত হচ্ছে? 5, এটাও হলো না। ক স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত? 9। 3 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার 9। আর 1 থেকে 3 পর্যন্ত, তাহলে 1 থেকে 3টা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। 7 3 10, 1 3 5, 5 থেকে 6 3 9, তাহলে ক স্কোয়ার।
1 থেকে 100-এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলরূপে প্রকাশ করা যায়? এটা বইতে আছে, বইতে দেখাই। এই যে বইয়ের পৃষ্ঠা, যে 1 থেকে 100-এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তাহলে এটার উত্তর হবে 35। এখন নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। বলছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত লিখো। আমরা একটু যোগ করে দেখি। 12 যোগ 17 যোগ 16, ম্যাজিক সংখ্যা তো 45। তাহলে এই 45-এর ভিতর থেকে আমি 19 আর 11 বিয়োগ দেবো। 19 আর 11 কত? 30, বিয়োগ 30, তাহলে কত হবে? 15। মাঝের ঘরে কত বসবে? 15। আর ম্যাজিক সংখ্যা আমরা যোগ করে বের করেছি কত? 45। এখানে বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এই 45। আচ্ছা, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এই প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত দেখে নিই। 3 × 4 5 4 9, তো 9 একটা কি? 3 স্কোয়ার করলে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। 9 বিজোড় সংখ্যা, এটাও ঠিক আছে, কিন্তু 9 কখনোই মৌলিক সংখ্যা না। তাহলে আমার উত্তর কত? 1 আর 2। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস সেখানেই শেষ করছি। আমার কাজ যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো।